নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রচুর গরম পড়েছে, তো আমরা পটলের সাধারণত পাতুরি বা এইসব ধরনের খেয়ে থাকি। তো আজকে দেখাবো খুবই কম মশলায় সামান্য হাফ চামচ আদা লঙ্কা বাটায় কিভাবে রান্না করবো পটলের এই রেসিপি। এর জন্য পটল নিয়েছি 600 গ্রাম। পটলগুলোকে ঠিক লম্বা করে এভাবে কেটে নিয়েছি। পটলগুলো বেশ একটু বীজওয়ালা রয়েছে, আপনাদের পছন্দ মতো নিতে পারেন। সাথে রয়েছে দুটো টমেটো। তো এখানে আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে। তারপর পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। লবণ দিয়ে দেবো হাফ চামচ, অবশ্য স্বাদ মতো দেবেন কারণ ভেজে নেওয়ার পর অনেকটাই কমে যাবে। তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। চাইলে কিন্তু আপনারা লবণ আর হলুদ দিয়ে আগের থেকে পটলটাকে মাখিয়েও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, মানে লবণ আর হলুদের সাথে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে পটলটাকে নরম করে ভেজে নেব। পটলটা ভালো করে ভেজে নিতে হবে, অবশ্যই বলবো আঁচটাকে মিডিয়াম রেখে ভেজে নেবেন। তো যেহেতু তেলটা আমি যতটুকু দিয়ে খালাম 4 চামচ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরো একটু বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো পটলটা ভালো করে ভেজে নিতে হবে, হালকা কালার চলে এসেছে দেখেছেন। তো আমি এইভাবে অল্প অল্প করে মানে আস্তে আঁচটাকে রেখে ভেজে নেবো। দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। তারপর টমেটো গুলো লম্বা করে দিয়ে দিলাম। তো এখানে টমেটোর ওজনটা বলে রাখি, দুটো টমেটো মিলের ওজন ছিল 50 গ্রামের থেকে একটু বেশি। তারপর এখানে দিয়ে দিলাম আদা লঙ্কা বাটা হাফ চামচ, আর দিয়েছি ধনে গুঁড়ো ছোট চামচের 1 চামচ, সাথে দিয়েছি লবণ। এবার একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো একই পদ্ধতিতে। ওই আমি ঢাকা দিয়ে বলবো কষে নিতে, তাহলে পরে বেশ ভালো হবে। তো একটুখানি জল দিয়ে দিলাম, 2 চামচ মাত্র জল দিয়েছি, বেশি দিইনি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো। তার আগে এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের কম বেশি করতে পারবেন, যদি ভাবেন ঝাল খাবেন না তাহলে লঙ্কাটা দেবেন না। ঢাকা দিয়ে দিয়ে বারবার কিন্তু আমি ঢাকনা খুলে নেড়ে দেবো, আর এইভাবে আঁচটা করে নেব সম্পূর্ণ জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পটলের গায়ের থেকে সবটা জল শুকিয়ে যাবে সেই পর্যন্ত কিন্তু এভাবে করে নেব। তো এটা ভাত রুটি পরোটা দুইয়ের সাথে বেশ ভালো লাগে। অবশ্যই বলবো গরমের মধ্যে একবার এই সামান্য মশলা দিয়ে রান্নাটা করে দেখবেন, বেশ ভালো। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই জলটা শুকিয়ে গেছে। সামান্য একটু মশলা দিয়ে তৈরি করে নিলাম। প্রিয় দর্শক বন্ধুরা, অনুরোধ করব একবার রান্না করার জন্য। আর আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে যাবেন। আর যারা নতুন বন্ধু রয়েছেন তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি ফলি আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।